হ্যালো সবাইকে আবার একটা ভিডিওতে ওয়েলকাম। দুদিন ধরে না মনটা ভীষণই খারাপ। বর্মশাইয়ের অফিসে একটা লম্বা ছুটি থাকার জন্য বর্মশাই আমাকে ফেলে রেখে ঘুরতে চলে গেছে। এখানে দেখতেই পাচ্ছ ওর যা যা লাগবে সেগুলো আমি ব্যাগ প্যাকিং করে দিয়েছি, আর যেগুলো বাইরে আছে সেগুলো ওর যদি লাগে তাহলে সেগুলো ও নিয়ে যাবে, সেই জন্য বের করে রেখেছি হাতের কাছে। এনার তো হাসিই থামছে না আমাকে দেখে, যেহেতু আমি যেতে পারছি না। দুটোর মনে যে কি আনন্দ লেগেছে, কি পুলক লেগেছে, মানে সামনে থেকে না দেখলে বউকে রেখে একা ঘুরতে যাওয়াটা যে কি আনন্দের ব্যাপার বন্ধুদেরকে নিয়ে, সেটা শুধু ছেলেরাই বুঝবে। এখানে দাদা বলছে তুমিও সুস্থভাবে থাকো, নেক্সট বার তোমাকেও নিয়ে যাবো। এবার বুঝতে পারছি মা হওয়া অত মুখের কথা না, অনেক কিছু ত্যাগ করতে হয়। যেও না গো তুমি প্লিজ। না তুমি ঠিকই করে নিয়েছিলে যে তুমি যাবে, না না তুমি এগুলো প্ল্যানিং, তোমার এগুলো প্ল্যানিং। তুমি বাড়িতে থাকলে না আমাদের মোটামুটি লাগতে এতে কথা বলতে 4টা দিন থাকবে না, 4টা দিন বাড়িটা খুব ফাঁকাই লাগবে। আসলে ঝগড়াটা হবে না তো। কি নিয়ে আসবো আমার জন্য? আমি কেন বলবো? তুমি ঘুরতে যাচ্ছ, তুমি নিয়ে আসবো। তো যারা ঘুরতে যায় তারা নিয়ে আসবে, আমি বলে দেবো। না আমি বলবো কেন? তুমি যাচ্ছ ঘুরতে, তুমি নিয়ে আসো। কি নিয়ে আসো বলো, বলো বলো নাকি? হ্যাঁ শুধু বাই বাই? আমাকেও নিয়ে যেতে পারতেন। এটা আবার কেমন করে বেশ ভালোই লাগে। কি মনে হবে বলো তো, যাচ্ছে একটা কি জিনিস। আসলে প্রত্যেকবার আমাকে ওকে বগলে করেই নিয়ে যেতেও যাই ওর সাথে, যেখানেই ঘুরতে যাক না কেন। এবারও পুরোপুরি একা যাচ্ছে, আর আমি বাড়িতে একা, যেহেতু আমি যেতে পারবো না সেই জন্য খুবই মিস করছি। মনে ব্যথা, আমাকে হাসি নিয়ে বললাম যা জিলে আপনি জিন্দগি।